আমার মনে হয় না ওরা ভালো আছে। আছে কোথায়? সেটা কিছু বললো না তো। স্বামী দেখো এখন কিন্তু অতিরিক্ত করছে। একদম অতিরিক্ত করতেছি না, যা বলতেছি তা শুনবা। বললাম না? তাহলে আজকে একটু বেশি কাছে থাকো, কারণ যদি দূরত্ব আসে আজকে সময়টা মনে রাখো। আচ্ছা, একটা ঘর আসলে কি দিয়ে তৈরি হয়? ইট পাথর নাকি ভালোবাসা? সমীর আর মেহেরিন যখন ওদের ওই বিশাল আলিশান বাড়িটা ছেড়ে মিজু ভাইয়ের ঠিক করে দেওয়া সেই ছোট্ট এক চিলতে ঘরটায় এসে দাঁড়ালো, তখন হয়তো এই প্রশ্নটাই ওদের মনে বারবার উঁকি দিচ্ছিল। ভাবুন তো একবার, যে ছেলেটা বড় হয়েছে রাজার হালে, যার কোনোদিন অভাব ছিল না, সে আজ নিজের বাবার বাড়ি ছেড়ে, নিজের কমফোর্ট জোন ছেড়ে এসে দাঁড়িয়েছে এমন একটা ঘরে যেখানে হয়তো ঠিকমতো পা ফেলার জায়গাও নেই। মিজু ভাই বন্ধু হিসেবে তার সবটুকু দিয়ে সাহায্য করেছে, নিজের থাকার ঘরটা ছেড়ে দিয়েছে বন্ধুর জন্য। কিন্তু বাস্তবতা তো আর সিনেমা নয়। ঘরে ঢুকেই সমীর যখন দেখল বিছানা, সোফা সব এক ঘরেই গাদাগাদি করে রাখা, তখন তার বুকের ভেতরটা কি একটুও কেঁপে ওঠেনি? মেহরিনের জন্য ব্যাপারটা আরও কঠিন। যে মেয়েটা শ্বশুরবাড়িতে গিয়ে মানিয়ে নেওয়ার চেষ্টা করছিল, সে এখন দেখছে তার স্বামী তাকে নিয়ে এমন একটা জায়গায় এসেছে যেখানে জীবনের ন্যূনতম স্বাচ্ছন্দ্যটুকুও নেই। সমীর তো বলেই ফেলল, নরক থেকে যেন স্বর্গে এলাম। কিন্তু মেহরিন জানে ওই নরক বলা বাড়িটাই তার শ্বশুরবাড়ি, ওটাই তার আপন ঠিকানা হওয়ার কথা ছিল। সকালবেলা ঘুম থেকে উঠে যখন সমীর অভ্যেসবশত কফি খুঁজছিল আর মেহরিন তাকে মনে করিয়ে দিল কফি কেনার সামর্থ্য এখন তাদের নেই, এখন চা খেয়েই দিন শুরু করতে হবে, তখন বোঝা যায় জীবন কতটা বদলে গেছে। ডিটারজেন্ট পাউডার কেনার সময়ও যখন হিসাব করতে হয়, তখন ভালোবাসার পরীক্ষাটা আসলে শুরু হয়। তবুও এই অভাব আর অনটনের মাঝেও একটা অদ্ভুত শান্তি আছে। সমীর মেহরিনকে কথা দিয়েছে এই ৪ দেওয়ালের মধ্যেই সে তার জন্য আস্ত একটা আকাশ তৈরি করে দেবে। হয়তো প্রাসাদ নেই, কিন্তু পাশে প্রিয় মানুষটা আছে। আর দিন শেষে যেখানে ভালোবাসা শ্বাস নিতে পারে, সেটাই তো আসল রাজপ্রাসাদ। অনেকেই জিজ্ঞেস করছিলেন পরবর্তী পর্বটি কোথায় পাব। এই ভিডিওর শেষে আমি আপনাদেরকে বলে রাখি পরবর্তী পর্ব আপনারা কোথায় পাবেন। খুব শীঘ্রই পরবর্তী পর্ব আপলোড করা হবে সিনেমাওয়ালা চ্যানেলে।